ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হৃদয় ভাঙার জন্য প্রেম। কি লাভ তাহলে সিগারেট ছেড়ে প্রেম করে? দুটাই তো সেম। পূর্বে তুই আমার হয়ে যায়, ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস, আমি সেটার ফায়দা নিচ্ছি। তুই কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেক তো দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি। আমি তো সবসময় ছিলাম, তাই না? কি লাভ বল, সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। পূর্বে এই কি হয়েছে তোর? মনটা খারাপ কেন? অফিসে কিছু হয়েছে? ফোন করতেছিস বল। দিয়ে টাকা মালিয়ে টাকা। চোখে পানি কেন তোর? হ্যাঁ, এই চোখে পানি কেন? আজকে আমাকে একটু বলতে জানিস, ও বলছে আমি নাকি একটা রাস্তার মেয়ে, আমার যখন যেটা ইচ্ছা হয় আমি সেটাই করার চেষ্টা করি। এরকম তুড়ি বাজালে আমার যে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। দেখ 3টা বছর ধরে ওর সাথে আমি প্রেম করি, ওর কোনো কমিটমেন্ট নাই, ওর কিছু নাই, ওর যখন ইচ্ছা ও কথা বলে, ওর যখন ইচ্ছা হচ্ছে ছাড়াই যায়। এইসব ওকে মানে মূল্য কি আমাকে তো বল, যখন যেটা মুখে আসে সেটাই বলে দিতে হয়। ঠিক আছে না, বুঝলাম না। হ্যাঁ, আমার তো শুনলি না, এখন চোখে পানি জমা গেছে। ফালতু একটা মেয়ে, বেয়াদব। তুই পয়সার সম্বন্ধে নিজে দেশ সবসময় ছিল, ওই ছিল কিসে? হ্যাঁ, ছ্যাঁচড়া একটা, যে প্রতি ন্যূনতম কোনো কেয়ার নেই। তো সেটা এমনই হবে, চোখে পানি টলটল করে দেবে সবসময়। তোকে হেল্প করছি আমি, হ্যাঁ? চোখে পানি দেখলে না একদম খবর আছে তোর, ঠিক হয়ে যাবে সব কিছু। দুপুরে খাইছিস? আমার সকালেও খাস। আমাদের একটু খাবার দিলাম, যেটা দাঁত দিয়ে একটু তাড়াতাড়ি, একটু পানি দিয়া। আমার কি মরে যাচ্ছে, বুঝছো? ফাদের জন্য মরে যায়, আমার কি? আমার কিচ্ছু যায় আসে না। মরে গেলে আমি তো দেখতেও যাবো না, বুঝছো? কিচ্ছু যায় আসে না। তোর উপরে বললাম তোর এত ঝাল দেওয়ার দরকার নেই। তোর একটা ছাড়, কষ্ট হচ্ছে না কথা বললে। তুই এখান থেকে সোজা বাসা চলে যাবো, ঠিক? তুই একটু ফ্রেশ ট্রেশ একটু ঘুমবে, ঠিক হয়ে যাবে। তোর বলছে কাঁদতেছিস কেন? কাঁপতেছি না ভাই, এটা মনে হয় চোখের একটা সমস্যা, বুঝছিস? এই এক চোখ দিয়ে পানি পড়লে আর এক চোখ দিয়ে আপনার পানি চলে আসে। ইটস ন্যাচারাল। সমস্যা এটা আবার কবে সমস্যা, নতুন সমস্যা। বলবি একটা কথা বলি? তুই তাতে বল। চল। থ্যাংক ইউ, টাটা, যাই কাজটা। আই চল আমাদের সাথে ডিনার করো। কি? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম। খুব ভালো করছো, তুমি তো অনেকদিন পরে আসলা। খালাম্মার কথা তো এখন মনেই পড়ে না। না আসো ভিতরে আসো, এই দরজাটা বন্ধ করো। মনে পড়ছে আজকে, এই জন্য তো না বলে চলে আসলাম। খুব ভালো হয়েছে বাবা। সোফা চেঞ্জ করছেন? হ্যাঁ চেঞ্জ করলাম, কেমন লাগছে এটা? সুন্দর। এই যে আরো আসলো, তুমি এখনো কি খাবা তাই তো? আরো তুমি কি খাবা বলো, গরম গরম পিঠা করে দিই। বসে আছেন কেন জান? অনেকদিন পর বাসে এসেছিস নাকি? তোর এই সোফাটার মতো আমার ভেতরের অনেক কিছু যদি বদলে যেত কি ভালো হতো না বল? যেমন কিচ্ছু না। মাকে রেডি করে দেখি তোমার জন্য। ওয়েট, ওকে যা তাহলে, টাটা, সি ইউ সুন। তো আদর যত্ন করে ডিনার করাইলি, একটাবার তো বলতে পারতি একটা বালিশ দিতেছি, দরকার নিচে ঘুমা যা, তারপর রাতটা ঘুমাই যা। সব কত বাজে, যাও টাটা। এখন যাবো না, 100 লাখের সিগারেট খাবো, তারপর যাবো। তাহলে তুমি 100 টাকা সিগারেট খাও, আমি যাই। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হৃদয় ভাঙার জন্য প্রেম। কি লাভ তাহলে সিগারেট ছেড়ে প্রেম করে? দুটাই তো সেম। রাতের বেলায় ফোন দিলি কেন? কিছে কবি? বল। বল না, শুনতেছি তো। ভালো আছো? আসি বলো, তুই না মানে তোর পাগলামে গলা যাবো না। আচ্ছা কি হয়েছে, মন খারাপ তো? একটা ঘটনা ঘটছে ফেব্রুয়ারি। আমি তো সেটা বুঝতে পারছি, কিছু একটা বলতে চাইতেছি। বল কি ঘটনাটা বল। পন্ডিতের বাসায় গেছিলাম। আচ্ছা তারপর কোন সমস্যা হয়েছে? ওরা মা আন্টি রান্না করছে। বল না কি হয়েছে পরে? আর কি হবে, তোর খাওয়া শেষ হয়েছে, অনেকগুলো খেয়েছে। তারপর পরে আমি কাছে বিদায় নিলাম। হাইজ দেমি করতে আসলো যখন বের হবো, তখন হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস কাজ করলো, একটা ফিলিং কাজ করলো, একটা অনুভূতি। আসলে এই পৃথিবীতে উর্বির মতো আপন আমার তো আর কেউ নাই। এইটা বলার জন্য ডেকে করতেছি। পরিবার বলো, বন্ধু বলো, সব তো ওই, তাই না? তারপর গেট খুলে দিচ্ছে, আমি বের হলাম। এবারও গেটটা লাগাই দিই। উর্বি যখনই গেটটা লাগালো, আমার মাথার গেটটা খুলি। তখন আমার মনে হলো যে না, উর্বি তো একমাত্র মানুষ না যে পৃথিবীতে আমার সব থেকে আপন। আরেকটা মানুষ তো আছে। কে সে? আমার পরিবার, বন্ধু, আপন। সেটা বলবি তো কে? এইটা বলার জন্য এতক্ষণ সময় নিয়ে তোর কথা বলতে হলো। তুই না একটা মানে একটা পাগল আছে, এই জন্য আমার নামাইছিস রাতে। না, আমার মনে হলো যে একটু ভুল করলাম তোমার সাথে, কিছুক্ষণ সময়ের জন্য তোমাকে ভুলে গেছিলাম। তাহলে তোমাকে সে কথাটা বলে দিই, হয়তো বলবা যে আমি মানুষকে ভাই বলি। আমি কিচ্ছু বলবো, তুই এখন যা, রাত হয়েছে, আমি ঘুমাবো, তুই সাবধানে যাস। যা, তুই থাকবি আমার এখানে থাকবি, তাহলে গেলে যা, অনেক রাত হয়েছে, সাবধানে যাস। 2000 টাকা আছে, আমি তো অনেক রেখেছো না? মানে আর অনেক হলো 1500, সাবধানে যাই। 1500 টাকা দিয়ে জুতো কিনে নিও। জুতো এরকম দেখ ফুটা বাটা স্যান্ডেল ঘুরে ঘুরতেছো, নান্দা হাত করতে। গিফটামি করো আমার সাথে ভালো কথা, নিজের সাথে কিচ্ছুমি করলে চাবে। বলবি প্লিজ আমাকে বল কি হয়েছে? আর তো আমাকে খুব পেট দিচ্ছে। কথা বল। না আমি ওর সাথে কথা বলবো না। বল না। অফিসে একটু খারাপ প্রশ্ন ঘটছে। কি অফিসের বস আমাকে খুব বাজে একটা অ্যাপ্রোচ করছে, আমি অফিসে থাকবো না। কি বলছে? বস আজকে একটা বাজে অ্যাপ্রোচ করছে, আমি একটা ছেলের সাথে প্রেম করি। আই ডোন্ট নো কি সমস্যা, কোথায় যাবো যা। আমার ফ্যামিলি আমাকে খালি বিয়ে দিতে চায়। আমার অফিসের বস, তুই অফিসে থাকবো না, আমি বাসায় কি বলবো, আমি কি করবো, আমি কিছু জানি না। কেন আমি এখন ওর সাথে কথা বলবো? এটি প্রবলেম থেকে মুক্তি চাস? হ্যাঁ যাই। চল, হ্যাঁ হেরে বল। হ্যালো। বল কি ব্যাপার উর্বি, তুমি কি আমাকে বাসায় রেখে পড়ে যাও? কি রাগ করছো? আই সরি। আসলে তুমি এত বারবার বিয়ে করো, এর জন্য আমি রেগে গেছিলাম। আমি কখনো তোমাকে বিয়ে ফোর্স করি মানে, তুমি কেন করো? আচ্ছা বাদ দাও, যা হয়েছে ধরে যাও, আমিও ভুলে গেছি। কেমন আমি উঠি। নাত্রি তো আসো।
আমার তোমার কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। আরে তুই ওয়েট করো না প্লিজ। হাত ছাড়াও। কি রে ওর দেখি আগের থেকে অনেক সাহস বাড়ছে। হ্যাঁ সাহস বাড়ে নাই, বাড়বে। এতদিন পর্যন্ত তুই ওরে জ্বালাইছিস, এখন তুই অফ যাবি, তুই ভিতরে জ্বালা। বাজান তোমারে থাপড়ানোর জন্য, ঘোষানোর জন্য হকি স্টিক পিস্তল নিয়ে 30টা চলে নিচে দাঁড়ায় আছে। তোমার কাছে মারবে, যদি আত্মারা হও তাইলে রেপ কেসে ভিতরে দিয়ে দিবে। আর যদি ফুল মার্ডার হয়ে যাও তাহলে সবাই থানায় যে সাক্ষী দিবে গণদোলায় ছিল, মামলা হবে না। এখন তুমি ভাবো কি করবো? তুমি এখানে থেকে প্রেমের জন্য শহীদ হয়ে যাবো নাকি এখান থেকে পালাবো? স্যার কি বলতেছিলাম কি, আমাকে একটু বের হওয়ার সুযোগ দিলে আমি বের হয়ে যাবো। বেঁচে থাকলে গার্লফ্রেন্ড অনেক পাবো। সুন্দর চিন্তা, সুন্দর খাবার। বেশি তাড়াহুড়ো করে ফেললাম আমি। আপনার প্রপোজালটা পড়েছি, ভেরি নাইস প্রপোজাল, ভেরি ক্লিয়ার। উই ক্যান মেক কোলাবোরেশন, নট নাও। আমি একটা প্রজেক্ট নিয়ে এসেছি, আপনি যদি পারমিশন দেন তাহলে বলবো। কি প্রজেক্ট? সোহানা ফ্রেন্ড আপনার মেয়ে, হ্যাঁ, নর্থ ইউনিভার্সিটি, রাইট? বিএ 5th সেমিস্টার, রাইট? বাবুই নামে সেভ করা ফোনে, তাই না? হ্যাঁ। সুমনা ফ্রেন্ড, আপনার ওয়াইফ, অফিসে আপনি বস, বাসায় উনি, ফোনে হোম মিনিস্টার লিখে সেভ করা। আবার কিছু নেই, ছোট্ট একটা পৃথিবী, যে কোনো কিছু চাইলেই সম্ভব। খুঁজে বের করা যায়। গোল পৃথিবীতেও একটা কলা চোচা ফেলে আপনি যে হাঁটা শুরু করেন, ঘুরতে ঘুরতে নিজেই চোচা পিছা করেন। যখন যেটা ইচ্ছে তখন সেটা খুঁজে বের করা সম্ভব। আর আমি আইনের লোক না হলেও আমার হাতটা একটু লম্বা, মানুষটাই লম্বা। তবে কি বলতে চান? সমস্যা না, আবার সমস্যা আপনার মেয়ের বয়সে একটা মেয়ে যখন শুধুমাত্র অফিসের কাজটাই মন। ও গেছেন? হ্যাঁ চিনি। আপনার ভেতরে প্রেম করার এত আকাঙ্ক্ষা, কফি খাওয়ার এত তীব্র ইচ্ছা, ডিনার করার এত আত্মবিশ্বাস, দৃঢ় প্রত্যয়, এটার সাথে তো মেয়েটা পেরে উঠতে পারছে না। পেরে ওঠাটা সম্ভব না, তাই না? আবার সম্ভব। আপনার মেয়েকে একটা ফোন করতে হবে, ভাবিকে একটা ফোন করতে হবে। ডিল করবো নাকি? প্লিজ প্লিজ প্লিজ, সরি, প্লিজ কিছু করবেন। আমিও করতে চাই না আসলে। একটা অফিসের বস আপনি, সম্মানিত ব্যক্তি, আপনাকে অসম্মান করলে কখন কোথায় কিভাবে আমি অসম্মানিত হয়ে যাই। টিকপটে তবে 6:30 আমি উঠছি। আমি এখান থেকে চলে যাওয়ার ঠিক 10 মিনিট পরে আপনার ওই দিকে রেখে সরি বলে দিন নাকি কিছু বলতে হবে? থ্যাংক ইউ। সরি, আমি তোমাকে পরিচয়টাই দিই, উইল বি ফ্রেন্ড মানুষ। স্যার আপনি আমাকে ডেকেছেন? পূর্বী তুমি এসছো, স্পর্শ যা হয়েছে সবকিছু করেছে। আমার একটা মেয়ে আছে, দুদিন করে মেয়েটা বিয়ে দিতে আমি বছর অর্ডার করতে যাও প্লিজ। স্যার অফিসে অনেক মানুষ আছে, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আপনি রেস্ট করেন, ঠিক আছে? এই যে আমার দোকানে স্পেশাল চা, চায়ের ফুলমতি। ফুলমতি কেন? চায়ের চুমুক দিলে একটা জাদু হয়। সব কাস্টমারদেরকে কি চায়ের সাথে ফুল দাও নাকি? না, শুধুমাত্র ফাও কাস্টমারদেরকে দেই। মাফ চাইছে তোকে কতবার করে বললাম, বিনা ইনভেস্টমেন্টে আমার বিজনেস পার্টনার হলো। এই যে একটা থেকে দুইটা থেকে 3টা রেস্টুরেন্ট হয়ে গেল। তুই পার্টনারে কি হতো বলতো? কি হতো? সারাক্ষণ মন কাজেই থাক। 6টা হয়ে যেত, 6টা। বুঝবি, আমার না মাঝে মধ্যে খুব ইচ্ছা করে তোকে একটা কথা বলি। বল বলবো? বল আশ করে বলবো। বল। ওটা ধর, চাটা ধর। করবি, তুই আমার হয়ে যা। ভুলেও ভাবিস না তুই কষ্টে আছিস, আমি যেটা ফায়দা নিচ্ছি। তুই কথাটা বলছি এই জন্য যেন আর কখনো কষ্টে না থাকিস। অনেকও দেখলি, অনেক বুঝলি, অনেক প্রেমও করলি। আমি তো সবসময় ছিলাম, তাই না? কি লাভ বল? সবাই কষ্ট দিয়ে চলে যায়, আমি দিব না। আর ইউ সিরিয়াস? আরুষ দ্যাট আই ডোন্ট নো ওয়াই তোমার আমাকে এই ধরনের কথা বলা উচিত হয় নাই। আমরা তো বন্ধু, রাই? মানে বন্ধু বন্ধু, এগুলো কেন বলতেছো? এটা মোটেও উচিত হয় না আরুষ। ওই তো বলতো মানে বন্ধুকে লাভ করতে হবে না, বুঝতে পারো না? বন্ধু বন্ধু মানে বোঝো, অবশ্যই ভালোবাসতে পারে। তুই তো পারবি না আরুষ, তুই তো আমার শুধুই বন্ধু বন্ধু, রাইট? হ্যাঁ তুই ডিজাইন না করলেও আমি এক্সট্রিমলি সরি। আমি বুঝলাম না, না তুমি আসছো আমাকে ফোন দিবে না, এটা আমার কেমন কথা? না আমি বাসায় নিয়ে তুমি আসবা কেন? না না, এটা তো তোমার করার কথা না। তোমার আমাকে ফোন দেওয়া উচিত ছিল না। ওয়ালাইকুম আসসালাম। আরস, এত সকালে কি হয়েছে? কাল মৌলি বাসায় হ্যাঁ তুমি বাসায় আছে, আসো ভিতরে এসো। নাম ভিতরে যাবো না, কেন? ওকে রাখা যাবে একটু? হ্যাঁ ডাকা যাবে। কেমন আছিস? আমি একদম ভালো নাই, ভেঙে ছুঁয়ে গেছি। বলবি তোর বন্ধু আরুষ প্রেমে পড়ে কোথায় যেন হারিয়ে গেছে, ফিরতে পারতেছি না। তোকে পাশে খুব দরকার। একা একা চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না। আমরা কেমন যাবো না বল? বাইরে যদি একটা প্রেম করতাম, ওখানে যদি কষ্ট পেতাম, তোর কাছে আসতাম, তুই আমাকে বুঝতি, আমাকে বুঝাতে। কিন্তু এখন তো আমার বন্ধুটাই প্রেমের মানুষ। যে প্রেম, সেই বন্ধু, সেই শান্তি, সেই কষ্ট। টেনশনের কিছু নেই। প্রেমের কাছে আসিনি, বন্ধুর কাছে আসছি। টং দোকানে যাবো, এক কাপ চা খাবো। বেশি খারাপ লাগলে অথবা কাঁধে একটু মাথা রাখতে পারবি। ওর থেকে যদি একটু পানি বেরোয় তুই মুছে দিবি, সান্ত্বনা তো দিতে পারবি নাকি? যাবি?